আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? আর চিন্তা নয়, আজকের একটি ভিডিও দেখলে সম্পূর্ণ মনোযোগ সহকারে তাহলে খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা আবগা জাবাদি। এর অর্থ আমার দই লাগবে। আপনি যদি বলতে চান আমার দই লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে আনা আবগা জাবাদি। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, জবাদি শব্দের অর্থ দই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা জবাদি। এর অর্থ আমার দই লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বাগারা হালিব মাররা কয়েস। এর অর্থ গরুর দুধ অনেক ভালো। আপনি যদি বলতে চান যে গরুর দুধ অনেক ভালো, তখন এর আরবি বাক্যটি হবে বাগারা হালিব মাররা কয়েস। এখানে বাগারা শব্দের অর্থ গরু, হালিব শব্দের অর্থ দুধ, মাররা শব্দের অর্থ অনেক, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাগারা হালিব মাররা কয়েস। এর অর্থ গরুর দুধ অনেক ভালো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা স্ত্রী অহেদ মালাবাস। এর অর্থ আমি একটা জামা কিনবো। আপনি যদি বলতে চান আমি একটা জামা কিনবো, তখন এর আরবি বাক্যটি হবে আনা স্ত্রী অহেদ মালাবাস। এখানে আনা শব্দের অর্থ আমি, স্ত্রী শব্দের অর্থ কিনবো, অহেদ শব্দের অর্থ এক, মালাবাস শব্দের অর্থ জামা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা স্ত্রী অহেদ মালাবাস। এর অর্থ আমি একটা জামা কিনবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সৌই নাদ্দাফ কুরফা। এর অর্থ তুমি রুম পরিষ্কার করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রুম পরিষ্কার করো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা সৌই নাদ্দাফ গুরফা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সৌই শব্দের অর্থ করা, নাদ্দাফ শব্দের অর্থ পরিষ্কার, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সৌই নাদ্দাফ গুরফা। এর অর্থ তুমি রুম পরিষ্কার করো। বন্ধুরা, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা তাল আক্কেল রুজ। এর অর্থ তুমি ভাত খেতে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি ভাত খেতে আসো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আক্কেল রুজ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আসো, আক্কেল শব্দের অর্থ খাওয়া, রুশ শব্দের অর্থ ভাত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা তাল আক্কেল রুজ। এর অর্থ তুমি ভাত খেতে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মাকান এশেসমুক। এর অর্থ এই জায়গার নাম কি? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এই জায়গার নাম কি, তখন এর আরবি বাক্য হবে হাদা মাকান এশেসমুক। এখানে হাদা শব্দের অর্থ এই, মাকান শব্দের অর্থ জায়গা, এস শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মাকান এশেসমুক। এর অর্থ এই জায়গার নাম কি? এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির এশাক্কেল ফুতুর। এর অর্থ বস কি খাবেন নাস্তায়। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বস কি খাবেন নাস্তায়, তখন এর আরবি বাক্যটি হবে মুদির এশাক্কেল ফুতুর। এখানে মুদির শব্দের অর্থ বস, এস শব্দের অর্থ কি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, ফুতুর শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির এশাক্কেল ফুতুর। এর অর্থ বস কি খাবেন নাস্তায়। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে রো আওয়াল চিপ সাই। এর অর্থ যাও আগে চা নিয়ে আসো।
আপনি যদি কাউকে বলতে চান যে যাও আগে চা নিয়ে আসো, তখন এর আরবি বাক্যটি হবে রো আউয়াল জিব শাই। এখানে রো শব্দের অর্থ যাওয়া, আউয়াল শব্দের অর্থ আগে, জিব শব্দের অর্থ নিয়ে আসা, শাই শব্দের অর্থ চা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রো আউয়াল জিব শাই। এর অর্থ যাও আগে চা নিয়ে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আউয়াল আক্কেল বাদেন সুগোল। এর অর্থ আগে খাওয়া পরে কাজ। আপনি যদি বলতে চান আগে খাওয়া পরে কাজ, তখন এর আরবি বাক্যটি হবে আউয়াল আক্কেল বাদেন সুগোল। এখানে আউয়াল শব্দের অর্থ আগে, আক্কেল শব্দের অর্থ খাওয়া, বাদেন শব্দের অর্থ পরে, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল আক্কেল বাদেন সুগল। এর অর্থ আগে খাওয়া পরে কাজ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তাল আক্কেল আনা সোয়া সোয়া। এর অর্থ আসো আমার সাথে খাবে। আপনি যদি কাউকে বলতে চান আসো তুমি আমার সাথে খাবে, তখন এর আরবি বাক্যটি হবে তাল আক্কেল আনা সোয়া সোয়া। এখানে তাল শব্দের অর্থ আসা, আক্কেল শব্দের অর্থ খাওয়া, আনা শব্দের অর্থ আমার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাল আক্কেল আনা সোয়া সোয়া। এর অর্থ আসো আমার সাথে খাবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা কালাম সা। এর অর্থ বন্ধু তোমার কথা সঠিক। আপনি যদি বলতে চান বন্ধু তোমার কথা সঠিক, তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা কালাম সা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, সা শব্দের অর্থ সঠিক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কালাম সা। এর অর্থ বন্ধু তোমার কথা সঠিক। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতারো আলহিন সুগোল। এর অর্থ এখন কাজে যাও তুমি। আপনি যদি কাউকে বলতে চান এখন কাজে যাও তুমি, তখন এর আরবি বাক্যটি হবে ইনতারো আলহিন সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, আলহিন শব্দের অর্থ এখন, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো আলহিন সুগোল। এর অর্থ এখন কাজে যাও তুমি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা খাইদ আবাইয়া। এর অর্থ আমি বুরকা সেলাই করি। আপনি যদি বলতে চান আমি বুরকা সেলাই করি, তখন এর আরবি বাক্য হবে আনা খায়েত আবাইয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, খায়েত শব্দের অর্থ সেলাই করা, আবাইয়া শব্দের অর্থ বুরকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা খায়েত আবাইয়া। এর অর্থ আমি বুরকা সেলাই করি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সৌই সুগল আবাইয়া। এর অর্থ আমি বুরকার কাজ করি। আপনি যদি কখনো বলতে চান আমি বুরকার কাজ করি, তখন এর আরবি বাক্যটি হবে আনা সৌই সুগল আবাইয়া। এর অর্থ আমি বুরকার কাজ করি। বন্ধুরা এখানে আনা শব্দের অর্থ আমি, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, আবাইয়া শব্দের অর্থ বুরকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সৌই সুগল আবাইয়া। এর অর্থ আমি বুরকার কাজ করি। ইনতা ওয়াহেদ ইসবু সুপ। এর অর্থ তুমি এক সপ্তাহ দেখো। আপনি যদি বলতে চান যে তুমি এক সপ্তাহ দেখো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াহেদ ইসবু সুপ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ওয়াহেদ শব্দের অর্থ এক, ইসবু শব্দের অর্থ সপ্তাহ, সুপ শব্দের অর্থ দেখা। সব মিলিয়ে হচ্ছে ইনতা ওয়াহেদ ইসবু সুপ। এর অর্থ তুমি এক সপ্তাহ দেখো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া মাফি সুগল মিয়া মিয়া। এর অর্থ তার কাজ ভালো না হলে।
আপনি যদি বলতে চান যে তার কাজ ভালো না হলে তখন এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি শুগল মিয়া মিয়া। এখানে হুয়া শব্দের অর্থ তার, মাফি শুগল মিয়া মিয়া শব্দের অর্থ তার কাজ ভালো না হলে। সব মিলিয়ে হচ্ছে হুয়া মাফি শুগল মিয়া মিয়া, এর অর্থ তার কাজ ভালো না হলে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বাদেন গুল আনা সোয়া সোয়া, এর অর্থ পরে আমার কাছে বলবে। আপনি যদি বলতে চান যে পরে আমার কাছে বলবে তখন এর আরবি বাক্যটি হবে বাদেন গুল আনা সোয়া সোয়া। এখানে বাদেন শব্দের অর্থ পরে, গুল শব্দের অর্থ বলা, আনা শব্দের অর্থ আমার, সোয়া সোয়া শব্দের অর্থ কাছে। সব মিলিয়ে হচ্ছে বাদেন গুল আনা সোয়া সোয়া, এর অর্থ পরে আমার কাছে বলবে। বন্ধুরা, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শেখানো হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহিন কাম ওয়াক্ত শুভ, এর অর্থ এখন কয়টা বাজে দেখো। আপনি যদি বলতে চান যে এখন কয়টা বাজে দেখো তখন এর আরবি বাক্যটি হবে আলহিন কাম ওয়াক্ত শুভ। এখানে আলহিন শব্দের অর্থ এখন, কাম শব্দের অর্থ কত, ওয়াক্ত শব্দের অর্থ সময়, শুভ শব্দের অর্থ দেখা। সব মিলিয়ে হচ্ছে আলহিন কাম ওয়াক্ত শুভ, এর অর্থ এখন কয়টা বাজে দেখো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ মাফিনুম ইনতা, এর অর্থ কেন তুমি ঘুমাও নাই। আপনি যদি বলতে চান যে কেন তুমি ঘুমাও নাই তখন এর আরবি বাক্যটি হবে লেশ মাফিনুম ইনতা। এখানে লেশ শব্দের অর্থ কেন, মাফিনুম শব্দের অর্থ না ঘুমানো, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে লেশ মাফিনুম ইনতা, এর অর্থ কেন তুমি ঘুমাও নাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এশ গিরগির ইনতা তাল হেনা, এর অর্থ কি বক বক করছো তুমি, এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে কি বক বক করছো তুমি, এখানে আসো, তখন এর আরবি বাক্য হবে এশ গিরগির ইনতা তাল হেনা। এখানে এশ শব্দের অর্থ কি, গিরগির শব্দের অর্থ বক বক করা, ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আসা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশ গিরগির ইনতা তাল হেনা, এর অর্থ কি বক বক করছো তুমি, এখানে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হোয়েন রো ইনতা মুখ মাফি, এর অর্থ কোথায় যাও তুমি, বোকা নাকি। আপনি যদি কাউকে বলতে চান যে কোথায় যাও তুমি, বোকা নাকি, তখন এর আরবি বাক্যটি হবে হোয়েন রো ইনতা মুখ মাফি। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি, মুখ মাফি শব্দের অর্থ বিবেকহীন বা বোকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন রো ইনতা মুখ মাফি, এর অর্থ কোথায় যাও তুমি, বোকা নাকি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগল হেনা, এর অর্থ তুমি এখানে কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখানে কাজ করো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল হেনা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সুগল শব্দের অর্থ কাজ, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সুগল হেনা, এর অর্থ তুমি এখানে কাজ করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা নুসা দাকেল আবগা আমেল, এর অর্থ আমার আধা ঘন্টার মধ্যে শ্রমিক লাগবে। আপনাকে কেউ যদি বলতে চায় যে আমার আধা ঘন্টার মধ্যে শ্রমিক লাগবে তখন এর আরবি হবে আনা নুসা দাকেল আবগা আমেল। এখানে আনা শব্দের অর্থ আমার, নুসা শব্দের অর্থ আধা ঘন্টা, দাখেল শব্দের অর্থ মধ্যে,
আবগা শব্দের অর্থ লাগবে, আমেল শব্দের অর্থ শ্রমিক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা নুসা দাকেল আবগা আমেল। এর অর্থ আমার আধা ঘন্টার মধ্যে শ্রমিক লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মজুদ হেনা মাফিরো। এর অর্থ আমি এখানে আছি, যাব না। আপনি যদি বলতে চান যে আমি এখানে আছি, যাব না, তখন এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা মাফিরো। এখানে আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আসি, হেনা শব্দের অর্থ এখানে, মাফিরো শব্দের অর্থ যাব না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ হেনা মাফিরো। এর অর্থ আমি এখানে আসি, যাব না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি খোব। এর অর্থ বন্ধু তুমি ভয় পেও না। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি ভয় পেও না, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা মাফি খোব। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মাফি খোব শব্দের অর্থ ভয় পেও না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মাফি খোব। এর অর্থ বন্ধু তুমি ভয় পেও না। হাদা সুগোল সুরা সুরা খালাস। এর অর্থ এই কাজটা তাড়াতাড়ি শেষ করো। আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজটা তাড়াতাড়ি শেষ করো, তখন এর আরবি বাক্যটি হবে হাদা সুগোল সুরা সুরা খালাস। এখানে হাদা শব্দের অর্থ এই, সুগোল শব্দের অর্থ কাজ, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি, খালাস শব্দের অর্থ শেষ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগোল সুরা সুরা খালাস। এর অর্থ এই কাজটা তাড়াতাড়ি শেষ করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বাদেন আনা সুয়া সুয়া রো ইনতা। এর অর্থ পরে আমি তোমার সাথে যাব। আপনি যদি বলতে চান যে পরে আমি তোমার সাথে যাব, তখন এর আরবি বাক্য হবে বাদেন আনা সুয়া সুয়া রো ইনতা। এখানে বাদেন শব্দের অর্থ পরে, আনা শব্দের অর্থ আমি, ইনতা শব্দের অর্থ তোমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন আনা সুয়া সুয়া রো ইনতা। এর অর্থ পরে আমি তোমার সাথে যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি মালুম হাদা জেদিত নফর। এর অর্থ নতুন লোক সে কিছু বুঝে না। আপনি যদি বলতে চান যে নতুন লোক সে কিছু বুঝে না, তখন এর আরবি হবে মাফি মালুম হাদা জেদিত নফর। এখানে মাফি মালুম শব্দের অর্থ বুঝে না, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে মাফি মালুম হাদা জেদিত নফর। এর অর্থ নতুন লোক সে কিছু বুঝে না। ইনতা মুখ মাফি রগম অহেদ। এর অর্থ তুমি এক নাম্বার বোকা। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এক নাম্বার বোকা, তখন বলবেন ইনতা মুখ মাফি রগম অহেদ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মুখ মাফি শব্দের অর্থ বোকা, রগম শব্দের অর্থ নাম্বার, অহেদ শব্দের অর্থ এক। সব মিলিয়ে হচ্ছে ইনতা মুখ মাফি রগম অহেদ। এর অর্থ তুমি এক নাম্বার বোকা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া জঞ্জাল আনা সুয়া সুয়া। এর অর্থ সে ঝগড়া করছে আমার সাথে। আপনি যদি বলতে চান যে সে ঝগড়া করছে আমার সাথে, তখন এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সুয়া সুয়া। এখানে হুয়া শব্দের অর্থ সে, জঞ্জাল শব্দের অর্থ ঝগড়া, আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে হুয়া জঞ্জাল আনা সুয়া সুয়া। এর অর্থ সে ঝগড়া করছে আমার সাথে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুয়া সুয়া ফি ফুলুস। এর অর্থ তোমার কাছে টাকা আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কাছে টাকা আছে, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা সুয়া সুয়া ফি ফুলুস।
এর অর্থ তোমার কাছে টাকা আছে। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুয়া সুয়া শব্দের অর্থ কাছে, ফি শব্দের অর্থ আছে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে ইনতা সুয়া সুয়া ফি ফুলুস, এর অর্থ তোমার কাছে টাকা আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, আনা মালুম বাঙালি কয়েস, এর অর্থ আমি জানি বাংলাদেশিরা ভালো। আপনি যদি বলতে চান যে আমি জানি বাংলাদেশিরা ভালো, তখন এর আরবি বাক্যটি হবে আনা মালুম বাঙালি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি, বাঙালি শব্দের অর্থ বাংলাদেশি, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম বাঙালি কয়েস, এর অর্থ আমি জানি বাংলাদেশিরা ভালো। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা ভাবছেন যাবেন, বিশেষ করে আপনাদের জন্য আমাদের সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের সকল ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।